দেশের বিভিন্ন অঞ্চলে আগামী 5 দিন দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদরা বলছেন, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত থাকা লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে আজ শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায়ও ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। অন্যদিকে শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের কয়েকটি এলাকাতেও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এছাড়া রোববার বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকাতেও বজ্রসহ বৃষ্টির আভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। ফলে গরমের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে আগামী সোমবার ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর, রাজশাহী ও খুলনার কিছু এলাকাতেও বৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী 5 দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।